ভিক্ষা দাও। তখন উষা হাত পা মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যে চাল ভিক্ষা করে এনেছিলেন সেই চাল নিয়ে ভিক্ষা দিতে গেলেন। তখন দেবীগণ বলছেন, মা গো, ওই তন্ডুল অর্থাৎ চাল ভিক্ষা আমরা নেব না। তাহলে কি ভিক্ষা চাও? আমার কাছে যা দেওয়ার মতো কিছুই নেই, আমরা যা চাইবো তাই দেবেন। যদি আমার গৃহের মধ্যে থেকে থাকে, যদি আমার দেওয়ার মতো সামর্থ্য হয়, তা আমি তোমাদের অবশ্যই দেব। তখন দেবীগণ বলছেন, এবার দাও দাও মোদের প্রতি ভিক্ষা, 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 সোনা বলিয়া সুমা, দাও দাও মোদের প্রতি ভিক্ষা, সোনা বলিয়া সুমা, দাও দাও মোদের প্রতি ভিক্ষা, সোনা বলিয়া এবার দাও দাও মোদের প্রতি ভিক্ষা, সোনা বলিয়া সুমা, দাও দাও মোদের প্রতি ভিক্ষা, দাও দাও মোদের প্রতি ভিক্ষা, দাও দাও মোদের প্রতি ভিক্ষা। এটা আমি কোত্থেকে পাবো? মাগো, তোমার গৃহের মধ্যে যে তিনটি সন্তান রয়েছে, ওনারাই আমাদের পতি। আচ্ছা, কি হরা হলে বল, দুঃখের মধ্যে আছে মা। এখন মা অনুসয়া মনে মনে ভাবছেন, আমি একজন নারী হয়ে অপরের নারী পতি হারা হয়ে থাকবে, তা আমি কিভাবে সহ্য করতে পারি? আমি হয়তো সন্তান হারা হব, তবে ওনারা তো ওনাদের পতি ফিরে পাবে। তাই বিলম্ব না করে গোবিন্দের ঘটের জল হাতে নিয়ে ওই তিনজন শিশুদের অঙ্গে ছিটিয়ে দিচ্ছে আর বলছে, তোমরা যেমন ছিলে ঠিক তেমন হও, যেমন হও তেমন হও। দেখতে দেখতে তিনজন শিশু থেকে আবার ছোট তখন নারায়ণ বলছেন, দেখো তো মা, আমাদের চিনতে পারবো না। তখন ভক্তিমতী মানুষ আমার দেখলে স্বর্গে তিনজন দেবতা, আর যারা ভিখারিনীর বেশে এসেছিলেন তারা হলেন, তারা কেন মা? শিবের বামে ভগবতী, নারায়ণের বামে লক্ষ্মী, 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 ব্রহ্মার বামে সাবিত্রী আদি, ত্রিপুরারি দেবী, ব্রহ্মার বামে সাবিত্রী আদি, ত্রিপুরারি দেবী, নারায়ণ বলেন, মা গো, আমরা তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, আর সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো মা। এবার বলো, তুমি আমার কাছ থেকে কি বর চাও? তখন মানুষ তৎক্ষণাৎ নারায়ণের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, প্রভু গো, প্রভু, তুমি এই দয়াটুকু তুমি করো, এই কৃপাটুকু তুমি করো, যাতে আমরা জন্ম জন্মান্তর তোমার এই রাঙা চরণের সেবা করতে পারি। নারায়ণ বলে, বেশ বেশ, তথাস্তু। আবার গ্রন্থ বলছেন, তুমি বলো না, আমি তোমাকে কি বর দিতে পারি? তখন অনুসয়া বলছেন, প্রভু গো, তুমি আমায় এই বর দিও, যাতে আমার স্বামী রোগ মুক্ত হয়ে দিব্য কান্তি লাভ করতে পারে। তখন ব্রহ্মা বলেন, বেশ বেশ, তথাস্তু। দেখতে দেখতে পৈতৃক রোগ মুক্ত হয়ে
সুপুরুষ হয়ে উঠলেন। তখন শিব বলছে, মা গো, তোমাকে আমার কাছে কোনো বর চাইতে হবে না। আমি তোমাকে এইবার দিলাম যে তোমার এই পাতার কুটির এক বিরাট অট্টালিকায় পরিণত হয়ে যাবে। না 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 প্রভু, না, তুমি আমাকে ওই বরটা দিও না প্রভু। কেন মা? কারণ ওই সাহায্য পেলে ভুলে যাব, ওই সাহায্য পেলে ভুলে যাব, ওই সাহায্য পেলে ভুলে যাব, ওই সাহায্য পেলে ভুলে যাব। অরালি মাই মস্ত হয়ে ওই সাহায্য পেলে ভুলে যাব। ওই অট্টালিকার মতো হয়ে ওই সাহায্য পেলে ভুলে যাব। অট্টালিকায় মস্ত আমি আর যে রাখতে পারবো না গো। মস্ত হয়ে আর যে রাখতে পারবো না। ওই অট্টালিকার মতো ওই সাহায্য পেলে ভুলে যাব। শিব বললেন, না মা, সবকিছু পেয়েও তোমাদের উভয়েরই ভগবানের প্রতি মতি ভক্তি শ্রদ্ধা সব কিছু থাকবে। এই বলে তিনজন দেবতা মা অনুসূয়াকে বর প্রদান করে অর্ধাঙ্গিনীদের সঙ্গে নিয়ে আবার স্বর্গবাড়ি ফিরে গেলেন। অপরদিকে ভক্তরা সাজার গৃহে উঠল কান্নার রোদ। জানে সেখানে জানতেই না যে তার কন্যাদের বিবাহ সম্পন্ন হয়েছে। তারপর জানতে পেরে মহারাজ কি বলছেন, মহারাজ আমায় বলে দাও, আমায় বলে দাও, আমায় বলে দাও, আমায় বলে দাও, আমায় বলে দাও স্বামী, আমায় বলে দাও, আমায় বলে দাও, আমায় বলে দাও। লাও মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী, নারায়ণে নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তিভূতে সনাতনে, গুণস্থায়ী গুণাময়ী, নারায়ণে নমস্তুতে। শরণাগতদে নয়নং কৃত্সানং ত্রায়ণে, সর্বশান্তি হয়ে দেবী নানা কল্যাণী নমস্তুতে। পাশে মা অনুসূয়া গদ্দায়মান। এই দৃশ্য দেখে রানী সীতা দেবী নিজেকে আর ধরে রাখতে পারলেন না। এই উচ্চস্বরে দুহাত তুলে বলে উঠলেন, একবার মা বলে কোলে আয় রে, মা বলে কোলে আসবে, মা বলে কোলে আয় রে, মা বলে কোলে আয় রে, কোলে আমার মাথার ছাড় কোলে। কোলে আয়, কোলে আমার অনুসূয়া, মা বলে কোলে আয়, কোলে আমার অনুসূয়া, মা বলে কোলে আয় রে, মা বলে। কোলে আয় রে। উনি যা ভূমিকা ছিল তা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তখন বলছেন, মানে মা, অহংকারের বশবর্তী হয়ে তোদের প্রতি অনেক অন্যায় করেছি। নিজেকে নিজে মহৎ ভেবে নিজের কাছে নিজেই বড় ঠকেছি। আয় মারে, তোরা একবার আমার মুখে আয়। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আজকে আমার বিষয়বস্তু সতী অনুসূয়া প্রায় সমাপ্ত হয়ে এসেছে। এই আমার এই